Assalamu alaikum everyone. Welcome to Learn with Jannat. গত ক্লাসে আমরা past tense এর 4টা ক্লাসিফাইড সেকশনস নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা ফিউচার টেন্স এর 4টা ক্লাসিফাইড সেকশনস নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স indicates work that will occur in the future. অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স ইঙ্গিত করে এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে সংঘটিত হবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাবো। খাওয়া কাজটা ভবিষ্যতে সংঘটিত হবে। এক্সাম্পল 2, হি উইল প্লে ফুটবল। সে ফুটবল খেলবে। খেলা কাজটা ভবিষ্যতে সংঘটিত হবে। এক্সাম্পল 3, দে উইল গো টু দ্য মস্ক। তারা মসজিদে যাবে। যাওয়া কাজটা ভবিষ্যতে সংঘটিত হবে। আমরা যদি এখন স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্ষেত্রে একটা পয়েন্ট নোট ডাউন করার মতো আছে এবং সেটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই হয় সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ অথবা থার্ড পারসন হি শি দে অথবা কোনো নাম হয় সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। আমরা যদি এক্সাম্পলের সাথে স্ট্রাকচারটাকে একটু মিলাই, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে সাবজেক্ট আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শেল বসেছে, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম ইট আছে এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বাকি অংশটা বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি দুটো এক্সাম্পল আপনারা নিজেরা একটু স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখে নেবেন। এখন আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স indicates work that will be continuing in the future for some time. অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝায় এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই শ্যাল বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো। অর্থাৎ খাওয়া কাজটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ হি উইল বি প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতে থাকবে। অর্থাৎ খেলা কাজটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। দ্য লাস্ট এক্সাম্পল ইজ দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটা করতে থাকবে। অর্থাৎ একটা কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। আমরা যদি এখন স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্ষেত্রেও আগের মতোই সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল বি এবং সেকেন্ড অথবা থার্ড পারসন হলে উইল বি বসবে। আমরা যদি এক্সাম্পলের সাথে স্ট্রাকচারটাকে এখন একটু মিলাই, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শ্যাল বি বসেছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড ইট আছে, তার সাথে আইএনজি বসেছে এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বাকি অংশটা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি দুইটা এক্সাম্পলের সাথে আপনারা নিজেরা একটু স্ট্রাকচারটাকে মিলিয়ে দেখে নেবেন। এখন আমরা আসি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স indicates an activity that will be completed before a specific time in the future. অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স দ্বারা বোঝায় এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর 4 PM। আমি বিকাল 4টার আগে কাজটা শেষ করে ফেলবো। অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় বিকাল 4টার আগে কাজটা শেষ হয়ে যাবে। The second example is he will have completed his graduation by 2028. সে 2028 সালের আগে তার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলবে। অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে 2028 সাল, এই সময়টার আগে তার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। Example 3, I shall have eaten rice before 1 PM. আমি দুপুর 1টার আগে ভাত খেয়ে ফেলবো। অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় দুপুর 1টার আগে ভাত খাওয়া কাজটা শেষ হয়ে যাবে। আমরা যদি এখন স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্ষেত্রেও সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হ্যাভ এবং সেকেন্ড অথবা থার্ড পারসন হলে উইল হ্যাভ বসবে। আমরা যদি এক্সাম্পলের সাথে স্ট্রাকচারটাকে একটু মিলিয়ে দেখি, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শ্যাল হ্যাভ বসেছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিনিশের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিনিশড এখানে বসেছে এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বাকি অংশটা আছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বাকি দুইটা এক্সাম্পল নিজেরা মিলিয়ে দেখে নেবেন।
এখন আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। Future perfect continuous tense indicates an activity that will be continuing in the future for a long time or will be continuing before a specific time in the future. অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার মূলত দুইটা। এটা ইঙ্গিত করে এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, অথবা এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত চলতে থাকবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে একটু সহজভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ পড়তে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে পড়া কাজটা একটা দীর্ঘ সময় যাবৎ চলতে থাকবে। The second example is they will have been standing in the line for 2 hours। তারা 2 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে একটা দীর্ঘ সময় যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকা কাজটা চলতে থাকবে। The last example is we shall have been traveling in the train before 8 p.m. আমরা রাত 8টার আগে ট্রেনে ভ্রমণ করতে থাকব, অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে রাত 8টা। এই রাত 8টার আগ পর্যন্ত একটা কাজ ট্রেনে ভ্রমণ করা চলতে থাকবে, কাজটা চলমান অবস্থায় থাকবে। আমরা যদি এখন স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্ষেত্রেও সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড অথবা থার্ড পারসন হলে উইল হ্যাভ বিন বসবে। আমরা যদি এক্সাম্পলের সাথে এখন স্ট্রাকচারটাকে একটু মিলিয়ে দেখি, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শ্যাল হ্যাভ বিন বসেছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড আছে, রিডের সাথে আইএনজি বসেছে এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বাকি অংশটা বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি দুটো এক্সাম্পল আপনারা নিজেরা মিলিয়ে দেখে নেবেন। অ্যাট লাস্ট আসি আমার শর্টকাট সাজেশনে, যেটা আমি আমার গত 2টা ভিডিওতেও শেয়ার করেছিলাম। আপনারা যদি কেউ আমার গত 2টা ভিডিও না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে ভিডিও 2টার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এই শর্টকাটে আমি ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা টেন্সের এক্সাম্পল এবং স্ট্রাকচার দিয়েছি। আপনারা শুধুমাত্র এক্সাম্পলটা মনে রাখবেন, স্ট্রাকচারটা মনে রাখার দরকার নেই। এক্সাম্পলটা মনে রাখলে স্ট্রাকচারটা অটোমেটিক্যালি আপনাদের মাথায় চলে আসবে। এক্ষেত্রে আমি একটা সেন্টেন্সই ইউজ করেছি এবং ওই সেন্টেন্সটাকেই আমি 4টা টেন্সে কনভার্ট করে নিয়েছি। আমরা যদি প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করি, ফিউচার ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল আই শ্যাল ইট রাইস। আমরা যদি স্ট্রাকচারটা না দেখে শুধুমাত্র এক্সাম্পলটা দেখি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শ্যাল আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে রিড এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে রাইস আছে। আমরা কিন্তু স্ট্রাকচারটা দেখিনি, আমরা শুধুমাত্র এক্সাম্পলটা দেখেছি এবং সেখান থেকে আমরা খুব সহজেই স্ট্রাকচারটা বের করে ফেলতে পেরেছি। বাকি 3টা টেন্সের ক্ষেত্রেও এমনভাবে আমরা স্ট্রাকচারটা বের করে ফেলতে পারবো। এই জিনিসটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। আমি আমার প্রথম ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলেছি, তাই আমি এখানে আর বলছি না। তো এই ছিল মূলত ফিউচার টেন্স নিয়ে আমার একটা বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এত সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।